যাদের মুখে রুচি নাই, খেতে পারে না, তাদের জন্য আজকের এই আচারটা অনেক বেশি উপকারী। আমরা জানি কাঁচামরিচে ভিটামিন সি থাকে, কিন্তু রান্নার পর সেই ভিটামিন সিটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাহলে আজকে চলুন দেখে নেওয়া যাক কীভাবে ভিটামিনকে অক্ষত রেখে কাঁচামরিচের আচার বানানো যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি আজকে বানাবো কাঁচামরিচের আচার। আর কাঁচামরিচের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে কাঁচামরিচ। আপনারা পরিমাণে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফ্যামিলি মেম্বার অনুযায়ী। তো এখানে আমি কাঁচামরিচগুলোকে পরিষ্কার পানিতে প্রথমে ধুয়ে নেব। আপনারা যদি ঝাল অনেক বেশি পছন্দ করেন তাহলে না ধুয়ে নিলেও চলবে, কিন্তু আমি কাঁচামরিচগুলো আমি ঝাল অতটা করবো না, যার কারণে আমি পানিতে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিলে দেখা যায় যে বীজগুলো পড়ে যাবে, আর যার কারণে ঝালটাও একটু কম লাগবে। তো আমার এটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে তখন আমি একটা লেবু দেবো। একটা লেবু, আমার 100 গ্রামের পরিমাণে আমি একটা লেবু দিয়েছি। আপনারা 200 গ্রাম 100 গ্রাম অনুযায়ী একটা বা দুইটা করে লেবু দিতে পারেন। তো এখানে আমি লেবুগুলো সুন্দর করে চিপে চিপে করে নেব। নেওয়ার পরে সেখানে একটু লবণ দিয়ে কিছুক্ষণ কাঁচামরিচগুলোকে ভিজিয়ে রেখে দেবো। আর এই কিছু লেবুর পানিতে কিছুক্ষণ কাঁচামরিচগুলোকে রেখে দেওয়ার জন্য ঝাল অনেকটাই কমে আসবে। আর বিশেষ করে একটা কথা খেয়াল রাখবেন, যেন আপনাদের যদি হাত অনেক বেশি সেনসিটিভ হয় তাহলে আপনারা চেষ্টা করবেন স্টিলের গ্লাসগুলো দিয়ে কাঁচামরিচগুলোকে কেটে নেওয়ার। আর যদি না হয় তাহলে গ্লাভস হাতে পরে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, না হলে প্রচুর পরিমাণে হাত জ্বালা করবে। তো আমার লেবুর রসের মধ্যে কাঁচামরিচটা রেখে আমি এখন চলে যাব মশলা তৈরি করতে। মশলার জন্য এখানে লাগবে পাঁচফোড়ন, আমরা যেটাকে আচারে সবসময় ব্যবহার করি, কিন্তু আচারে দেওয়ার সময় আমরা এটাকে কড়া করে ভেজে যখন অনেক সুগন্ধ আসে তখন করি নাই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের হালকা একটু গরম করে নিতে হবে। নেওয়ার পরে সেটা নামিয়ে নেব। এরপরে একটু সরিষার তেল দিয়ে নেব। সরিষার তেলটাও অনেক বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে দেখা যাবে তেলটা পুড়ে গেলে আর খেতে ভালো লাগবে না। তো আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এই মশলাগুলো এখন সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন মশলাটা একদম পিষে না যায়। পিষে গেলে দেখা যাবে যে ভালো লাগবে না। আর যখন একটু গোটা গোটা রাখবেন তখন কাঁচামরিচের আচারের সাথে এটা মুখে দিতে অনেক ভালো লাগবে। তো এরপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হলুদ এবং একটু শুকনো মরিচের গুঁড়ো। আর এরপরে দিয়ে নিয়েছি আমার সেই হালকা গরম, অনেক গরম না, একদম হালকা গরম সরিষার তেলটা। বেশি গরম করতে গেলে দেখা যাবে আসল স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে আমি দিয়ে নেব আমার কাঁচামরিচগুলোকে এখানে দিয়ে আমি এখানে সুন্দর করে মেখে নেব। আর আপনারা চাইলে ওই লেবুর রসটুকুও বাদ দিতে পারেন, কিন্তু আমি লেবুর রসটুকু দিয়ে দেবো যাতে একটু ঝালটা একটু কম লাগে। আর এই তো আমার আচার হয়ে গিয়েছে, এখন দেখেন। আর যারা ঝাল অনেক বেশি পছন্দ করেন আর নতুন নতুন আচার ট্রাই করার চেষ্টা করেন, তারা দেখবেন এটা ভীষণই মজা। আর এটা আপনারা রুটি, পরোটা অথবা গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আর যারা ঝাল বেশি পছন্দ করেন তারা তো এটা একদম প্রেমে পড়ে যাবেন। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে একদম লোভনীয় লাগছে না? একদম জিভে জল চলে আসছে। তাহলে যান, দেরি করছেন কেন? গিয়ে মরিচের আচার বানিয়ে ফেলুন। তো দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।